ইসলাম আমাদেরকে এই কথা শিখায়, প্রত্যেকটা মানুষকে এই কথা শিখায়। সেটা হলো প্রত্যেককে বলে তুমি অন্যের হক আদায় করো। কি বলে? অন্যের হক, হকদারের হক কি করো? আদায়। পিতা মাতাকে বলে সন্তানের হক আদায় করো, সন্তানকে বলে পিতা মাতার হক আদায় করো, স্বামীকে বলে স্ত্রীর হক আদায় করো, স্ত্রীকে বলে স্বামীর হক আদায় করো, মালিককে বলে শ্রমিকের হক আদায় করো, শ্রমিককে বলে মালিকের হক আদায় করো। মানে প্রত্যেক ব্যক্তিকে ইসলাম বলে তোমার উপরে যে অন্যের হক, তোমার যে দায়িত্ব, সে দায়িত্ব তুমি পালন করো। এটা ইসলামের শিক্ষা। যে ব্যক্তি এই শিক্ষার উপর আমল করে প্রত্যেকে সচেতন হয় যে আমার উপরে অন্যের কি আছে, যাদের হক আমার উপরে আছে আমি হক আদায় করে দেব। পিতা যদি বলে, মাতা যদি বলে আমি আমার সন্তানের হক আদায় করব, সন্তান বলে আমার পিতা মাতার কি করব? হক আদায়। স্বামী বলে আমি স্ত্রীর হক আদায় করব, স্ত্রী বলে স্বামীর হক আদায় করবে। কোনো হক বাকি থাকবে? থাকবে কারোটা? প্রত্যেকে যদি হক আদায়ের ব্যাপারে দায়িত্ব সচেতন হই, তাহলে কারো হক বাকি থাকবে না। হক আদায় করার জন্য আন্দোলন করা লাগবে না। এটা ইসলামের শিক্ষা। বর্তমান তোমার শিক্ষা কি দেখেন না? বর্তমানের শিক্ষা হলো হক আদায় করা না, মানে আমার দায়িত্ব পালন করা নয়। কি? আমি আমার অধিকার চাই। প্রত্যেকে কি চায়? অধিকার চায়। প্রত্যেকে হক চায়। অধিকার আন্দোলন, নারী অধিকার আন্দোলন, শ্রমিকের অধিকার আন্দোলন, সবাই কি চায়? তার অধিকারের জন্য কি চায়? কি করে? আন্দোলন। তার উপরে যে বহু লোকের কি আছে? হক আছে, আছে না? সে হকটা আমি আদায় করি, এই অনুভূতি আমার কি? বর্তমান এই পশ্চিমা সংস্কৃতি যেটাকে আমরা মানি, নাউজুবিল্লাহি মিন যালিক, খোদার মতো মানি, এই বর্তমান ইউরোপিয়ান কালচার, সমাজ ব্যবস্থা, এটার বিস্ফল হলো এইটা কি? প্রত্যেকে তার অধিকার চায়। শ্রমিক তার অধিকার চায়, আন্দোলন করে, ভাঙচুর করে, কিন্তু শ্রমিক মালিকের হক আদায় করে। মালিক তার অধিকার চায় শ্রমিকের কাছ থেকে, চায়, কিন্তু শ্রমিকের অধিকার কি করে না? আরে স্বামী স্ত্রীর কাছ থেকে তার অধিকার চায় 100%, কিন্তু স্ত্রীর হক সে যথাযথ কি করে না? আদায়। স্ত্রী তার হক চায় স্বামীর কাছ থেকে, কিন্তু স্বামী তার কাছে কিছু পাবে, এটা সে দিতে। মানে প্রত্যেক শ্রেণী কি চায়? তার হক চায়। অধিকার, অধিকার, অধিকার আদায় আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। এর জন্য মারামারি। প্রত্যেকে তার অধিকার চায়, কিন্তু কেউ তার উপরে যে অন্যের অধিকার আছে, দায়িত্ব আছে, সে দায়িত্ব পালন করতে রাজি না, এবং সে দায়িত্ব সচেতন। যার কারণে মালিকের শ্রমিকের সংঘাত, সরকার জনগণের সংঘাত। সরকার চায় জনগণ আবার অধিকার আদায় করুক, কিন্তু জনগণের উপরে যে তার কি আছে? দায়িত্ব আছে ব্যাপারে, সে দায়িত্ব পালন করে। জনগণ চায় সরকার আমার অধিকার দেখ, কিন্তু সরকার যে তার কাছে পাও না, সে আসে দেবে। তো সর্বত্র শুধু অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই আন্দোলন। বাস্তব কি? বাস্তব হলো কেউ কারো অধিকার পাচ্ছে না। ইসলাম বলে কি? ইসলাম একথা প্রত্যেককে শিখায় যে তোমার উপর অন্যের হক আছে, আদায় করো।